তো আজকে মাছের মাথা দিয়ে কালা কচুর ডাঁটা রান্না করেছি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো হাই সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব বলে। তো আজকে মাছের মাথা দিয়ে কালা কচু হবে, তো সেই জন্য আমি বসে পড়েছি। তো হাতের মধ্যে লাগিয়ে নিলাম একটু তেল, না হলে হচ্ছে কিটকিট করবে। ভালো করে একটু সরষের তেল মাখিয়ে নিলাম, দেখো 2 হাতে। এরপর হচ্ছে কচুগুলোকে কাটবো। কচুগুলো একদিন আগেই কাটা হয়েছিল। এইভাবেই কিন্তু আমি সব কচুগুলোকে একদম সুন্দরভাবে কেটে নেব। তো অনেকটা সময় লাগে এরকমভাবে বাছতে কচুগুলোকে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে, না হলে টেস্টটা ভালো লাগে না আমার। দেখো আমার মোটামুটি সব কচু বাছা শেষ হয়ে গেছে, আর প্রয়োজন নেই, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিলাম। তো আমি সব কচুগুলোকে কেটে নিয়েছি দেখো। এরপর আমি হচ্ছে কচুগুলোকে ভালো করে ধুয়ে নিব। দেখো ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি, নিচে গামলা দিয়েছি, আর উপরে হচ্ছে তোমার ঝাঁঝরি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, নাহলে একদম হাতগুলো পুরা চুলকায়। সেই জন্য এভাবে আমি ভালো করে কয়েকবার ধুয়ে নিচ্ছি। তো এরপর আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিলাম। জলটাকে আমি বসিয়ে দেব গরম হওয়ার জন্য। যখন গরম হয়ে ফুটে আসবে তখন হচ্ছে আমি কালা কচু ডাঁটাগুলোকে সবগুলোকে দিয়ে দিব এর মধ্যে, বয়েল হওয়ার জন্য, একটু সিদ্ধ হয়ে ভাপিয়ে নেব, যেটাকে বলে আর কি। এরপর দেখো 5 থেকে 10 মিনিট পর দেখো এরকম কালো জলটা বেরিয়ে গেছে, আর উপরে কচুগুলো আমার ভাপানো হয়ে গেছে। তো এবার আমি সবগুলোকে ভালো করে জল ঝরিয়ে উঠিয়ে নেব। এরপর হচ্ছে আমি সবগুলো পেঁয়াজগুলো কাটলাম। পেঁয়াজ নিয়েছি রসুন, আর নিয়েছি লঙ্কা, আর নিয়েছি টমেটো। তো এগুলোকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। টমেটো দেবো, একটু টক টক ভাবটা লাগবে সেজন্য, আর রসুনগুলোকে থেঁতো করে নিলাম। এরপর কড়াইয়ে তেল দিয়েছি, আর 2টা মাছের মাথা ভাজা ছিল কালকের, সেটাকে একটু গরম করে নিচ্ছি। বেশিক্ষণ না, একটু হালকা গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে উঠিয়ে নিলাম। এরপর হচ্ছে দিয়ে দিলাম একটু কালো জিরে। এরপর যত কিছু পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা সব আছে কাটা, সবগুলোকে একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে একটু ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেলেই হচ্ছে লাল লাল করে ভেজে নিলাম দেখো। এরপর দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য হলুদ। যখন এটা লবণ হলুদ দেওয়ার 2 মিনিট পর সেই সেদ্ধ করে রাখা কচুগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। এরপর কিন্তু কচুটাকে ভালো করে একদম শুকিয়ে ভেজে নেব, একদম খুব ভালো করে। দেখো এখন একটু কিন্তু জল বেরিয়েছে, এই জলটাকে একদম সম্পূর্ণটাকে ভালো করে শুকিয়ে নেব। একটু হলুদ কম মনে হলো, সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। আবারও দিয়ে দিলাম জিরা গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। সবগুলো দিয়ে এখন ভালো করে একদম ভাজা ভাজা করে নেব কচুটাকে। যত সুন্দর ভাজবো তত কিন্তু খেতে আরও স্বাদ লাগবে। তো দেখো আমি একদম শুকনো শুকনো করে একদম ভেজে নিয়েছি। এরপর ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আবারও 5 মিনিটের মতো এটাকে ভালো করে আবারও ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, সেটা তোমরা দিতে পারো না দিতে পারো, আমি দিলাম, বাড়িতে ছিল যেহেতু। এরপরে হচ্ছে দেখো ভালো করে আবারও ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দেখো আমার হচ্ছে কালা কচুর ডাঁটা দিয়ে হচ্ছে মাছের মাথা একদম রেডি। কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবে। আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে এখানে টাটা, ভালো থেকো সবাই।